এসে দাবি করতেছে আমার বউ, আমি উঠাই নিয়ে আমাকে বিয়ে করবো। উনি দাবি করতেছে 4 বছর আগে আপনার সাথে ওনার মহামান্য হাইকোর্টে আপনার হ্যাঁ বলছে, সেটা ও জোর জবরদস্তি করে আমাকে নিয়ে গেছে। আমি তখন ফরওয়ার্ডি মেডিকেলে ক্লিনিক্যাল প্র্যাকটিসে ছিলাম। ও আমাকে ওর ব্যাংক ফ্যাংক নিয়ে আসছে, ওর বন্ধু বান্ধব নিয়ে আসছে। আমি বের হয়েছি, ওর সাথে সাথে আমাকে সিএনজিতে উঠাই নিয়ে জোর করে কোর্ট ম্যারেজ করছে। তো এরপরে যে 3.5 বছরের ঘটনা, আমি ওর পক্ষে অনেকবার ছাড়ার চেষ্টা করছি। ও শুধু মরার ভয় ভীতি দেখাইছে। আপনি কি ওর সাথে আপনি এই 4 বছর কোর্ট ম্যারেজ হওয়ার পরে ঘর সংসার? না না, আচ্ছা, যে যে আপনি যাকে পছন্দ করেন না সে মারা গেলে আপনার কি ভয়ভীতি দেখাইলে আপনার আপনার কি কেন আপনি আইনি ব্যবস্থা নিলেন ওরে না আমি এতদিন? ডিভোর্স অলরেডি দিয়ে দিচ্ছি গত পরশু। 4 বছরের পর এখন ডিভোর্সের কাগজ এখন হাতে পাই, একসাথে হাতে এক সপ্তাহ নিতে চলে আসবে। আপনি কবে ঠিক চান? ডিভোর্স দিয়ে দিচ্ছি অলরেডি, এখন কি চাই তা তো ডিভোর্সের কাগজটা ডিভোর্সের কাগজটা সে পায় নাই। সে পাবে। হ্যাঁ, তার তো আপনারা এখনো স্বামী স্ত্রী না পাওয়া পর্যন্ত তো আপনাকে স্ত্রী দাবি করতেই পারে। তাহলে কি আপনি বলতেছেন আপনার আইনগতভাবে ওরকম তো কোনো বিয়ে হয় নাই হিন্দু ধর্মে। সে শুধু কোর্ট ম্যারেজ করছে, আর তো কিছু টাকা হিন্দু ধর্ম কিছুই হয় নাই। ওরকম কিছু হয় না? না, ওরকম কিছু তাহলে হয় নাই। ওর সাথে আপনি ঘর সংসার করে না না, হয়তো আপনার ওর যে অভিযোগ, ও বললো যে আমার সাথে সে 4 বছর আছে। 4 বছর লিভ টুগেদার। আমার পেটে নার্সিং পড়ালেখা করে চাকরি পাইছে, সে আমাকে এখন না না, ও কিছু হেল্প করছে, মানে ও যে একবারে মানে কিছু কিছু। এখন ও যদি সেটা যদি দাবি করে, ওকে ওর দিয়ে দিব, সমস্যা নেই। সেটা কি রকম হতে পারে অ্যামাউন্টটা? তাকে হিসাব করতে বলেন, যে বলছে উনি বলছে 30 লক্ষ। নার্সিং করতে আপনার তো জানেন সাধারণত নার্সিং করতে কয় লাখ টাকা লাগে। সেই কারণেই তো আপনাকে জিজ্ঞেস করা। ও কি শুধু একই পাচ্ছে ওকে? আমার বাবার কাছ থেকে শুনেন যে আমার বাবা টাকা দিচ্ছে কিনা আমার নার্সিং। এক্সকিউজ মি, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আপনার কথা একটা জিনিস মানে প্রতীয়মান হয় যে আপনি তার কাছে টাকা নিয়েছেন, তার মানে কিছুটা হলেও তো আপনি তার প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত। যেহেতু আপনাকে নার্সিং পড়ার জন্য হেল্প করছে, প্রথমে আপনি বলছেন যে সে আমাকে উঠাই নিয়ে হাইকোর্টে নিয়ে বিয়ে করছে, কিন্তু একজন একটা আদালতে গিয়া উঠাইয়া কাউকে জোরপূর্বক বিয়ে করতে পারে। নিলেন কেন টাকা? তারপরে আপনি ওর কাছ থেকে আপনি ইয়া নিচ্ছেন, আপনি টাকা পয়সা নিয়ে বিয়ে করছেন, আপনাদের সাথে সম্পর্ক কত বছর? ইয়া করছেন টাকা পয়সা নিয়ে আপনি। সম্পর্ক কত বছর আপনাদের? 8 বছর হবে। আজ 8 বছর সম্পর্ক আপনাদের। 4 বছর ধরে তো ছাড়ার চেষ্টাই করতেছে, কিন্তু শুধু মরার ভয় ভীতি দেখায়। তার মানে ভালোবাসেন তাকে? না, তাকে ভালোবাসি না। টাকা নিলেন কেন তাহলে? টাকা কি জোর করে দিছে? দেখেন, আমার নাম সাংবাদিক মাসুদ খান। এই ক্যামেরাটা কিন্তু প্রাইম মিনিস্টারের দিকেও তাক করানো থাকতো, ভাই, সুতরাং টাকা কেউ জোর করে আপনি নেন নাই, সে আপনার জোর করে দেয়। স্বামী স্ত্রীকে টাকা দিছে, স্ত্রী পড়ালেখা করে, সেটা বলতে সে পারেন, পড়ালেখার খরচ সেটা বলতে পারেন যে কিন্তু এখন হয়তো বা ওই সময় আপনার সাথে সুসম্পর্ক ছিল, এখন আপনি চাকরি এখন পাচ্ছেন, সম্পর্ক নেই, না। এখন আপনি ওকে আপনার ভালো লাগে না, ডিভোর্স দিয়ে দেবেন, এরকম হইতে পারে। ও আমাকে তো আরো অনেক কিছু বলছে। ও বলছে যে ও ডিগ্রি কমপ্লিট করছে। ও তো আসলে কোনো ডিগ্রি কোনো কিছুই করে নাই। ও আমাকে শুধু এতদিন আশ্বাস দিচ্ছে ওর মাস্টার্স কমপ্লিট। এখন শুনি যে ও কোনো পড়াশোনাই করে না। তাহলে আপনি স্বীকার করে নিলেন যে উনি আপনার হাজবেন্ড। না, আমি তো ডিভোর্স দিয়ে দিচ্ছি অলরেডি। এখন হাজবেন্ড হবে কি জানি। যে হিন্দু ধর্মে কিন্তু কোর্ট ম্যারেজের ওরকম একটা ভ্যালু নাই, আপনি জানেন সবাই। আগে তো কিছুই ছিল না, এখন তো আপনার রেজিস্টার হয়েছে।